ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম। আমার পরিবার মেনে না নিলেও স্বামীর পরিবারের লোকজন আমাদেরকে মেনে নিয়েই ঘরে তোলে। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলো, বিয়ের 2 মাস পরে শাশুড়ির আসল রূপ দেখতে পাই। স্বামী যখন বেকার ছিল, ঘরের সব কাজকর্ম করো, শাশুড়ির মন পাইনি কোনোদিন। ছোট থেকেই বাসায় থাকতাম, তেমন কোনো কাজ করতাম না। কোনো কাজ না জানা থাকলেও যতটুকু পারতাম নিজে নিজে করতাম। তারপরও অনেক ছোটখাটো ভুলে সংসারে অনেক অশান্তি হতো। আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না, বলতো অনেক কারেন্ট বিল খরচ হবে, তোমার বাবা এসে কি কারেন্ট বিল দিবে? ঘুম থেকে উঠতে যদি একটু দেরি হতো তাহলে বলতো মরার ঘুম ঘুমাচ্ছি। এত কিছুর পরেও আমার স্বামী কিছুই বলতো না, কারণ সে তো বেকার ছিল। আমার শাশুড়ি যে আমার উপরে কি পরিমাণ মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানোর মতো না। একটা সময় শাশুড়ির অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, কাউকেই চিনতে পারতাম না। এমনকি যে মানুষটাকে ভালোবেসে চলে এসেছি তাকেও চিনতে পারতাম না। আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আম্মু এসে আমাকে নিয়ে যায়। অনেক চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে আসে। শ্বশুর আর ভাসুর বিদেশ থাকলেও আমার চিকিৎসার জন্য তারা কখনো 1 টাকাও খরচ দেয়নি। এত কিছুর পরও আমি তাকে ছেড়ে যাইনি, কারণ আমার স্বামী আমাকে টাকা দিতে না পারলেও সবসময় আমার পাশে ছিল, কখনো আমাকে ছেড়ে যায়নি। সে আমাকে বলতো, একদিন দেখবে আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আমি নামাজ পড়ে সবসময় বলতাম, আল্লাহ যেন আমার স্বামীকে অনেক বড় একটা স্থানে নিয়ে যায়। এরপর 2 বছর পরই সে বিদেশ চলে যায়। শাশুড়ি যেহেতু ভালো না, তাই আমার পরিবারের কাছে আমাকে রেখে যায়। আমার স্বামী এখন আলহামদুলিল্লাহ লক্ষ টাকা ইনকাম করে। তার দুরবস্থায় তার পরিবার তার সাথে খারাপ ব্যবহার করলো, সে সব টাকাই তার পরিবারের কাছে দেয়, কিন্তু আমাকে সে 1 টাকাও দেয়নি। 2 বছর পরে এখন সে আমাকে মাসে 5,000 করে টাকা দেয়, কিন্তু এই টাকা আমাকে সে হজম করতে দেয় না। প্রতি মাসে টাকা দিয়ে আমাকে খোটা দেয়। আমি অনেক কান্না করি, কিন্তু তারপরও নির্লজ্জের মতোই আবার তার কাছ থেকে টাকা নেই, কারণ আমি তো মেয়ে মানুষ। এমন না যে সে আমাকে ভালোবাসে না, তার একটাই কথা, সে সব টাকা তার পরিবারকে দিবে আর আমার খরচ আমার বাবা মা দিবে। এভাবে চললে সে অনেক খুশি। দেখতে দেখতে আমাদের বিয়ের 7 বছর হয়ে যায়। এরপর ফ্যামিলি বিষয়ে আমার স্বামী আমাকে সৌদি নিয়ে আসে। ভালোই যাচ্ছিল কয়েকদিন। এরপর আমি জানতে পারি যে আমি মা হব। আমার স্বামীও অনেক খুশি, কারণ সে সবসময় একটা সন্তান চাইতো। সময়ের সাথে সাথে আমার শরীরটা খুব খারাপ হতে থাকে। এই সময় একটা মেয়ের শরীরে কতটা পরিবর্তন আসে সেটা শুধুমাত্র একটা মাই জানে। আমার স্বামী একদিন আমার জন্য একটা ফল নিয়ে আসে। ওইটা মুখে দিতে আমার যেন কেমন কেমন লাগে। আমি আমার স্বামীকে বললাম, এই ফল আমি খাবো না। আর সাথে সাথে আমার স্বামী বলে উঠলো, কুকুরের পেটে কি ঘি হজম হয়? নিজেকে তখন আমি একদমই সামলাতে পারিনি। ও যে ভালো খাবারের কথা বলেছে, ওই খাবার আমি আমার বাবার বাড়িতে আগেই খেয়েছি। এইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী আমাকে থাপ্পড় দেয়। আমি মুহূর্তে মাটিতে পড়ে যাই। ওই থাপ্পড়টা শুধু গালে না, কানও লাগে। কান দিয়ে আমার অনেক রক্ত বের হয়। তাকে আমি জিজ্ঞাসা করি, কেন আমার ভালো কানটা নষ্ট করলে? তখন সে বলল, আমি খাওয়াবো, আমিই নষ্ট করব, আবার আমিই টাকা দিয়ে ঠিক করব। বুঝলাম সে একটুও অনুতপ্ত নয়। আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি, আহারে স্বামী, টাকা পেয়ে বুঝি নিজের সব অনুভূতি হারিয়ে ফেলেছো। একটা মেয়ে নাকি সব ভুলে গেল, তার প্রেগনেন্সির সময় যে খারাপ ব্যবহার করে সেটা কোনোদিনও ভুলে না। আর কিভাবে বা ভুলবো? সে আমাকে অনেক ভালোবাসে। আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে প্রতি রাতে আমার জন্য কান্না করত। ওই একই মানুষটার এত পরিবর্তন কিছুতেই আমি মানতে পারছি না। স্বামী জান, বিশ্বাস করো, তুমি যেদিন আমায় প্রথম আঘাত করেছো, ওই দিনের পর তোমাকে দেখলে আর আমার চোখ জোড়ায় না। জানো তুমি, আজও আমি তোমার জন্য দোয়া করি। তুমি অনেক বড় হও, আল্লাহ তোমাকে আরো অনেক টাকা দিক আমাকে খোটা দেওয়ার জন্য, তোমাকে অনেক শক্তি দিক আমাকে মারার জন্য। শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা তোমাকে না দিক। এই সম্পূর্ণ গল্পটা একজন আপুর লাইফ থেকে নেওয়া। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম অভিযোগ আনতে পারে? আসলে কথাই তো আছে, পুরুষ যখন সফলতা পায় তখন সে তার স্ত্রীকেই প্রথমে ভুলে যায়।